আসসালামু আলাইকুম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পিএসপি এর বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা পিএসপি ওওপি এর অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটি ক্লাস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কাজ কি? প্রোগ্রামিংয়ের জটিলতা হ্রাস করতে এবং প্রোগ্রামারের দক্ষতা বৃদ্ধি করার জন্য কোনো বিষয়ের প্রাসঙ্গিক তথ্য ব্যতীত বাকি সব লুকিয়ে রাখতে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যবহার করা হয়। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কখন ব্যবহার করা হয়? যখন প্যারেন্ট ক্লাসের একটি অবহিত মেথড থাকে, তবে তার কাজগুলো পূরণ করার জন্য চাইল্ড ক্লাসের প্রয়োজন হয়, তখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং মেথডগুলো ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে বাংলাদেশ ব্যাংক হলো প্যারেন্ট ক্লাস, যে কিনা ক্লায়েন্টের সকল ট্রানজ্যাকশনে একটি মেথড বা পদ্ধতি হিসেবে এনআইডি ভেরিফিকেশন চালু করতে চায়, কিন্তু বাংলাদেশ ব্যাংক নিজে সরাসরি ট্রানজ্যাকশন না করায় তা করতে পারবে না। তখন বাংলাদেশ ব্যাংক একটি মেথড তৈরি করলো যা সকল ব্যাংক, যেমন জনতা ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড ইমপ্লিমেন্ট করবে। উক্ত চাইল্ড ক্লাস তথা নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো এনআইডি ভেরিফিকেশন ব্যতীত ট্রানজ্যাকশন করতে পারবে না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করার রুলস কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অন্তত একটি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথড এমন একটি পদ্ধতি বা মেথড যা প্যারেন্ট ক্লাসের ডিক্লেয়ার করা হয় কিন্তু প্যারেন্ট ক্লাসে ইমপ্লিমেন্ট করা হয় না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা যায় না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা মেথডকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে নির্ধারণ করতে হয়। চাইল্ড ক্লাসের মেথডের নাম প্যারেন্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথডের নামেই হতে হবে। চাইল্ড ক্লাসের মেথডের অ্যাক্সেস মডিফায়ারটি অবশ্যই প্যারেন্ট ক্লাসের মেথডের অ্যাক্সেস মডিফায়ারের সমান বা কম সীমাবদ্ধ হতে হবে। অর্থাৎ প্যারেন্ট ক্লাসে যদি আমরা কোনো একটি মেথডকে আমরা প্রটেক্টেড করি, তবে আমরা চাইল্ড ক্লাসে প্রটেক্টেড রাখবো বা পাবলিক করব, কোনো অবস্থাতে প্রাইভেট করা যাবে না। অর্থাৎ সমান সংখ্যক বা কম সীমাবদ্ধ থাকতে হবে। প্রয়োজনীয় আর্গুমেন্ট সংখ্যা অবশ্যই একই হতে হবে। চাইল্ড ক্লাসে অতিরিক্ত আর্গুমেন্ট থাকতে পারে। এক্সাম্পল হিসেবে দেখতে পারি আমরা যে প্যারেন্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট ক্লাস প্যারেন্ট ক্লাস, আমরা প্যারেন্ট ক্লাস নামে একটি ক্লাস নিলাম, কিন্তু তার আগে আমরা যদি অ্যাবস্ট্রাক্ট ব্যবহার করি তবে এটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে এবং এর মধ্যে অবশ্যই একটি অ্যাবস্ট্রাক্ট মেথড আমাদের নিতে হবে। পাবলিক ফাংশন নেম নামে আমরা একটি মেথড নিলাম, তার পূর্বে আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ব্যবহার করলাম, কিন্তু এইখানে আমাদের কোনো মেথডের যে ইমপ্লিমেন্টেশন আমাদের এখানে থাকতে পারবে না। অর্থাৎ ভিতরে এখানে আর কার্লি বেসের ভিতরে আমরা কিছু দিতে পারবো না। চাইল্ড ক্লাসে এসে আমরা এই সেম নামে পাবলিক ফাংশন নেম নামেই আমরা এখানে পাবলিক ফাংশন নেম ইমপ্লিমেন্ট করেছি। এর মধ্যে আমরা যা রিটার্ন করতে চাই তা সেই ভ্যালু আমরা এখানে দিয়ে দিব। আর ভিউ ফাইল থেকে আমরা চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করে আমরা অ্যাক্সেস করতে পারবো। সরাসরি আমরা ভিউ থেকে প্যারেন্ট ক্লাসের কোনো মেথডকে আমরা কল করতে পারবো না। তো আমরা প্রজেক্টে চলে যাই। আমরা একটি ক্লাস ফাইল তৈরি করলাম প্যারেন্ট ক্লাস, আর একটি index.php নামে ভিউ ফাইল তৈরি করলাম। ভিউ ফাইল থেকে আমরা প্যারেন্ট ক্লাসকে ইনক্লুড করলাম। এখন আমরা প্যারেন্ট ক্লাসে আমরা একটি ক্লাস তৈরি করব। ক্লাস প্যারেন্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অন্তত একটি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। তো আমরা কোডে লিখে ফেলি।
কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট এবং মেথডের পূর্বে আমাদেরকে কিওয়ার্ড ব্যবহার করতে হবে অ্যাবস্ট্রাক্ট। কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করে ফেলেছি, এইটা আমাদের থাকবে না। দেখুন এইভাবে হবে। আমরা প্যারেন্ট ক্লাস তৈরি করলাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করলাম। এখন যদি এটাকে আমরা অবজেক্ট তৈরি করি, দেখুন অবজেক্ট তৈরি করতে গেলে আমাদেরকে এই ক্লাস লাগবে, প্যারেন্ট ক্লাস। নিউ কিওয়ার্ড ব্যবহার করি প্যারেন্ট ক্লাস, এবং এটাকে যদি আমরা অবজেক্ট ভ্যারিয়েবলের মধ্যে রাখি, আমরা কি দেখেছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা যাবে না। আমরা দেখি কি এরর আসে। আমরা ব্রাউজারে চলে যাই, লোকাল হোস্ট ওপি, আমরা একটু সেভ করে আসি আগে, সেভ করে আসলাম। ব্রাউজারে চলে যাই, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ফ্যাটাল এরর, আনক্যাচ এরর, ক্যান নট ইনস্ট্যান্সিয়েট অ্যাবস্ট্রাক্ট ক্লাস প্যারেন্ট ক্লাস, অর্থাৎ প্যারেন্ট ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করা যাবে না, যেহেতু এটা আমাদের একটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে সরাসরি আমাদেরকে ইনস্ট্যান্সিয়েট করা যাবে না বা অবজেক্ট তৈরি করা যাবে না। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখে আসি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা যায় না। তৈরি করতে হয় কিভাবে? অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে চাইল্ড ক্লাসে নিয়ে সেখানে একটি মেথড ডিক্লেয়ার করে তারপরে চাইল্ড ক্লাসের একটি অবজেক্ট তৈরি করা যায়। তো আমরা প্রথম দেখলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অন্তত একটি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, আমরা মেথড নিয়েছি। তারপরে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট মেথডের এমন একটি মেথড যা প্যারেন্ট ক্লাসে ডিক্লেয়ার করা হয়, আমরা প্যারেন্ট ক্লাসে ডিক্লেয়ার করেছি, কিন্তু প্যারেন্ট ক্লাসে ইমপ্লিমেন্ট করা যায় না, আমরা ইমপ্লিমেন্ট করিনি। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা যায় না, আমরা এইমাত্র দেখলাম প্যারেন্ট ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা যায় না, বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট তৈরি করা যায় না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা মেথডকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে নির্ধারণ করতে হয়। এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে নির্ধারণ করেছি, অ্যাবস্ট্রাক্ট মেথডকেও আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে নির্ধারণ করেছি। তারপর চাইল্ড ক্লাসে মেথডের নাম প্যারেন্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথডের নামেই হতে হবে, এটা এখনো করিনি, আমরা এখন করব। সেজন্য আমাদেরকে একটি চাইল্ড ক্লাস তৈরি করতে হবে, আমরা চাইল্ড ক্লাস তৈরি করে নেই। চাইল্ড ক্লাস ডট পিএইচপি, আমরা পিএইচপি স্টার্ট করি এবং এন্ড করি। আমরা প্রথমে এই ফাইলকে ইনক্লুড করে নিই, ইনক্লুড প্যারেন্ট ক্লাস ডট পিএইচপি। আমাদের প্যারেন্ট ক্লাসের যে মেথড আছে সেম নামে আমাদেরকে একটি মেথড নিতে হবে, তাহলে এটাকে আমরা নিয়ে যাই। এইখানে আমরা ইমপ্লিমেন্ট করিনি, শুধু ডিক্লেয়ার করেছিলাম, এখন আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে আমরা ইমপ্লিমেন্ট করলাম, এইখানে আমরা রিটার্ন করি implemented in NID verification, এটাকে আমরা একটা ক্লাসের মধ্যে নিয়ে নিব, চাইল্ড ক্লাসের মধ্যে। দেখুন আমরা প্যারেন্ট ক্লাসে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট
মেথডকে আমরা ডিক্লেয়ার করেছি, এখানে কোনো আমরা ইমপ্লিমেন্ট করিনি, ইমপ্লিমেন্ট করেছি সেম নামে আমরা একটি মেথড নিয়েছি পাবলিক ফাংশন নেম, এবং এইখানে আমরা ইমপ্লিমেন্ট করেছি। এবং এইটাকে এখন আমরা ভিউ ফাইল থেকে অর্থাৎ index.php থেকে আমরা চাইল্ডকে আমরা কল করব, প্যারেন্টকে না। প্যারেন্টকে কল করলে আমরা দেখেছি যে এরর দেখাচ্ছে। এখন আমরা index.php থেকে আমরা চাইল্ড ক্লাসের একটি অবজেক্ট তৈরি করব। তাহলে আমাদেরকে index.php থেকে ভিউ ফাইল থেকে আমাদেরকে চাইল্ড ক্লাসকে ইনক্লুড করতে হবে। চাইল্ড ক্লাসের ইনক্লুড করলাম। এখন আমরা চাইল্ড ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করি, নিউ চাইল্ড ক্লাস। আমাদের অবজেক্ট তৈরি হয়ে গেল। এটাকে আমরা অবজেক্ট হ্যান্ডেলের মধ্যে রাখবো বা অবজেক্ট ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। দেখুন আমরা প্যারেন্ট ক্লাসের থেকে আমরা চাইল্ড ক্লাসে আমরা মেথডকে ইমপ্লিমেন্ট করলাম। এখন চাইল্ড ক্লাসকে আমরা ভিউ ফাইল থেকে অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন আমরা এই অবজেক্ট হ্যান্ডেলার ধরে অবজেক্ট অপারেটর ব্যবহার করে আমরা চাইল্ড ক্লাসে আমরা যে মেথড নিয়েছি নেম, এই মেথডকে আমরা অ্যাক্সেস করব। যেহেতু আমরা এখানে রিটার্ন করেছি, আমাদেরকে প্রিন্ট করার জন্য ইকো করতে হবে। ইকো করলাম, সেভ করি। আমরা কোড আরেকবার দেখে নিই যে আমরা প্যারেন্ট ক্লাসে আমরা কি করলাম, অ্যাবস্ট্রাক্ট একটি ক্লাস তৈরি করলাম প্যারেন্ট ক্লাস নামে, তার একটি মেথড নিলাম, নেম নামে মেথড নিলাম, অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং এই মেথডকে আমরা এখানে শুধু ডিক্লেয়ার করলাম আর ইমপ্লিমেন্ট করলাম হলো আমাদের চাইল্ড ক্লাসে। এবং আর চাইল্ড ক্লাসকে আমরা ভিউ থেকে আমরা কল করে অবজেক্ট ক্রিয়েট করে আমরা এখান থেকে চাইল্ড ক্লাসকে আমরা কল করলাম। এখন যদি আমরা ব্রাউজারে চলে যাই এবং ব্রাউজারে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা যদি ক্লিক করি, দেখুন আমাদেরকে ইমপ্লিমেন্টেশন ইন এনআইডি ভেরিফিকেশন। এখন যদি আমরা মনে করি যে প্যারেন্ট ক্লাসকে যদি আমরা বাংলাদেশ ব্যাংক মনে করি, তাহলে বাংলাদেশ ব্যাংক একটি নেম নামে একটি ফাংশন দিয়ে দিল, যে নেম যখনই আসবে তখন এনআইডি ভেরিফিকেশন করবে। আর চাইল্ড ক্লাসে তার ইমপ্লিমেন্টেশন হবে যে প্রত্যেকটা ব্যাংক তার চাইল্ড ক্লাস তৈরি করবে তখন নেমকে অবশ্যই ব্যবহার করতে হবে, এই ফাংশনকে অবশ্যই মেথডকে অবশ্যই ব্যবহার করতে হবে। ব্যবহার করলে এনআইডি ভেরিফিকেশন হবে, যা প্রত্যেকে তা ভিউ করতে পারবে। এটাকে আমরা যদি চেঞ্জ করে নেই, নেমকে যদি আমরা বলি এনআইডি ভেরিফিকেশন, এনআইডি, তাহলে এখানে আমাদের সেম নামে নিতে হবে এনআইডি। এখন যদি আমরা ব্রাউজারে যাই, আমাদের কোডে কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা প্যারেন্ট ক্লাস থেকে যে ডিক্লেরেশনে দেওয়া আছে যে এনআইডি ব্যবহার করতে হবে, চাইল্ড ক্লাস আমরা এনআইডিকেই ব্যবহার করেছি এবং তার কার্যকারিতা ইমপ্লিমেন্টেশন করেছি আমরা এখানে, সেই অনুযায়ী আমাদের ভিউ হয়েছে। অর্থাৎ এই ক্লাসকে অবশ্যই চাইল্ড ক্লাসে একবার ব্যবহার করতেই হবে, বাধ্যবাধকতা দিয়ে দেওয়া হয়েছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যবহার করার কারণে। তো আমরা ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করে দেখুন আমাদের ইমপ্লিমেন্টেশন ইন এনআইডি ভেরিফিকেশন চলে এসেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।